সবার প্রতি কল্যাণ কামনায় মৈত্রী পোষণ করছি, পুণ্যদান করছি। আজকে যে বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই, যে চোখ নিয়ে, চোখ আই আমাদের যে দেখার অবলম্বন, এই চোখ নিয়ে একটু বলতে চাই। তবে হ্যাঁ, অবশ্যই বুদ্ধের ভাষায় যে 5 প্রকার চোখের কথা আমরা ত্রিপিটকে দেখতে পাই, সেই 5 প্রকার চোখের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব। যারা আগে শোনেন নাই তাদের নিশ্চয়ই এটা কাজে যাবে। তো আমি অতি সংক্ষিপ্ত পরিসরে 5 প্রকার চোখ নিয়ে ত্রিপিটকের আলোকে একটু আলোচনা করছি। বুদ্ধ বলেছেন, মাংসচক্ষু, দিব্যচক্ষু, প্রজ্ঞাচক্ষু বা জ্ঞানচক্ষু, সামন্তচক্ষু এবং বুদ্ধচক্ষু। এই 5 প্রকার চোখের কথা বুদ্ধ নিজেই বলেছেন। এখন জানবেন কোন চোখের কাজ কি, কোন চোখের দেখার শক্তি কতটুকু। মাংসচক্ষু, আমার আপনার সাধারণ মানুষের মধ্যে যে চোখ আছে দেখার জন্য, এটাকে মাংসচক্ষু বলা হয় বা চামড়া চক্ষু বলা হয়। এই চোখ যদি পুরোপুরি দেখার মতো জ্যোতি থাকে, নষ্ট না হয়, চোখের জ্যোতি নষ্ট না হয়, তাহলে বলা হচ্ছে যে এই মাংসচক্ষু দিয়ে খালি চোখে 1 যোজন পর্যন্ত দেখা যাবে। 1 যোজন, 1 যোজন মানে ধরুন 8 থেকে 9 মাইল, 8 থেকে 9 মাইল, 8 থেকে 9 মাইল আমাদের এই মাংসচক্ষু দিয়ে, চামড়া চক্ষু দিয়ে দেখার ক্ষমতা আছে, যদি সেই চোখ পুরোপুরি ভালো থাকে। এর বাইরে যাই থাকুক, যাই ঘটুক, আমরা এই মাংসচক্ষু দিয়ে দেখতে পাই না। এর বাইরে আমরা অবলোকন করতে পারবো না। দিব্যচক্ষু, দিব্যচক্ষু সম্পর্কে বলা হচ্ছে মানে দেখার আধ্যাত্মিক অলৌকিক শক্তি, যেটা ধ্যান সাধনার মাধ্যমে অর্জিত হয়। এই চোখে 300 যোজন দেখা যাবে। যে সাধক, যে মুনি ঋষি, যে ভিক্ষু দিব্য দৃষ্টি লাভ করেছেন, দিব্যচক্ষু লাভ করেছেন, তিনি এই দিব্যচক্ষু দিয়ে 300 যোজন দেখতে পাবেন। 1 যোজন সমান যদি 8 থেকে 9 মাইল হয়, 300 যোজনে যা দাঁড়ায়, এই সীমারেখা পর্যন্ত তিনি দেখবেন। তারপরে বলা হচ্ছে জ্ঞানচক্ষু, প্রজ্ঞাচক্ষু, জ্ঞানচক্ষু বা প্রজ্ঞাচক্ষু। এই চোখের দেখার শক্তি কি, ক্ষমতা কি, যেখানে যেভাবে দেখা দরকার, যেখানে যেভাবে দেখা দরকার সেভাবে তিনি দেখতে পারবেন। আরও যদি সহজ করে বলি, বুদ্ধ যে 31 লোকভূমির ব্যাখ্যা দিয়েছেন, 20টি ব্রহ্মলোক, 6টি দেবলোক, 1 মনুষ্যলোক, 27 তির্যক, প্রেত, অসুর, নরক, চতুরপায়, 31টি লোকভূমি বা জগৎ নিয়ে 1টি চক্রবালের ব্যাখ্যা বুদ্ধ দিয়েছেন। এই 31 লোকভূমি তিনি এই প্রজ্ঞাচক্ষু দিয়ে, জ্ঞানচক্ষু দিয়ে তিনি দেখার মতো শক্তি অর্জন করেন। ওনার সেই চোখকে প্রজ্ঞাচক্ষু বা জ্ঞানচক্ষু বলা হয়। তারপরে বলা হচ্ছে চতুর্থত সামন্তচক্ষু। সামন্তচক্ষু কি? অত্যন্ত দুর্লভ। বুদ্ধগণের যে ধ্যানচিত্ত, কখন কোন ধ্যানচিত্ত নিয়ে বুদ্ধ আছেন, এই যে অচিন্তনীয়, অরহতের মধ্যেও, অরহতের দ্বারাও এটা অচিন্তনীয়। এই বুদ্ধের ধ্যান চিত্ত সম্পর্কে যদি দেখার ক্ষমতা থাকে, শক্তি থাকে, দৃষ্টি থাকে, যেটা অনেক
পারমি সাধনার বলেই অর্জিত হয়। এটাকে সামন্ত চক্ষু বলা হয়। বুদ্ধের এত এত শিষ্যের মধ্যে, অরহতের মধ্যে, স্বরাবিজ্ঞ প্রতিসংবিদা মার্গপ্রাপ্ত অরহত ভিক্ষু সঙ্গের মধ্যে শুধুমাত্র পূজনীয় অনিরুদ্ধ ভান্তের সামন্ত চক্ষু ছিল। দেখেন, লক্ষ লক্ষ অরহত ভিক্ষু শিষ্য ছিলেন বুদ্ধের, কারো মধ্যে এই চোখ ছিল না। শুধুমাত্র অনিরুদ্ধ ভান্তের মধ্যে এই সামন্ত চক্ষু ছিল, যিনি এই সামন্ত চক্ষু দিয়ে বুদ্ধের ধ্যানচিত্ত অবলোকন করতে পারতেন। অর্থাৎ পুরো গৌতম বুদ্ধের সঙ্গশাসনে, ধর্মশাসনে একজন মাত্র ব্যক্তি, একজন ভিক্ষু সামন্ত চক্ষু বিশিষ্ট ছিলেন, যার নাম অনিরুদ্ধ ভান্তে, অনিরুদ্ধ ভিক্ষু। সর্বশেষ বলা হচ্ছে বুদ্ধ চক্ষু। আমি আরও পূর্বের কিছু আলোচনা এটা নিয়ে বলবার চেষ্টা করেছি যে বুদ্ধ চক্ষু এটা কি। যখনই কোনো ব্যক্তি বুদ্ধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর সম্বুদ্ধিপ্রাপ্ত হবেন, বুদ্ধত্ব প্রাপ্ত হবেন, কেবল তখনই এই বুদ্ধ চক্ষু ওনার মধ্যে উৎপন্ন হবে, এর আগে না, এর আগে না। এই বুদ্ধ চক্ষু সকল সম্যক বুদ্ধির মধ্যে উৎপন্ন হয়। এই বুদ্ধ চক্ষু দেখার শক্তি সম্পর্কে, পরিধি সম্পর্কে বলা হয়েছে, বুদ্ধগণ যদি, সম্যক সম্বুদ্ধ যদি অবলোকন করতে চান, দেখতে চান, একসাথে 10,000 চক্রবাল তিনি অবলোকন করতে পারবেন। 31টি জগৎ, 31টি লোকভূমি নিয়ে একটি চক্রবালের ব্যাখ্যা আছে। সেরকম একসাথে 10,000 চক্রবাল একজন সম্যক সম্বুদ্ধ বুদ্ধ চক্ষু দিয়ে, বুদ্ধ নেত্র দিয়ে তিনি দেখতে পারবেন। ভাবা যায়? রত্নসূত্রের শুরুতে বলা হচ্ছে কোটি সাতা সাহাসেষু চাক্ষাবালেষু দেবতা। এরকম কোটি শত সহস্র চক্রবাল আছে যা আমাদের অগোচরে। এই যে বুদ্ধ বলেছেন কোটি শত সহস্র চক্রবালের কথা, এই কোটি শত সহস্র চক্রবালের মধ্যে সম্যক সম্বুদ্ধ তিনি ইচ্ছা পোষণ করলে একসাথে 10,000 চক্রবাল, মানে 10,000 চক্রবালে যত লোকভূমি আছে 31টি করে যে একটি চক্রবাল, সেরকম 10,000 চক্রবাল তিনি অবলোকন করতে পারবেন। বুদ্ধ চক্ষুর দেখার পরিধি, দেখার ক্ষমতা, দেখার যোগ্যতা, এই 5 প্রকার চোখের কথা বুদ্ধ বর্ণনা করেছেন। তো এখানে এখন কি শিক্ষাটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে অনেকের যদি এরকম সন্দেহ থাকে যে ইহকাল ছাড়িয়ে পরলোক সম্পর্কে, যে স্বর্গলোকের কথা, মানে দেবলোকের কথা, চতুরোপায়ের কথা, ব্রহ্মলোকের কথা, এই যে বুদ্ধ বলেছেন, এই যে দেখার ভিত্তিতেই তো, জানার ভিত্তিতেই তো বলেছেন, এই যে সম্যক সম্বুদ্ধ হলে পরে এই যে বুদ্ধ নেত্র, বুদ্ধ চক্ষু এটা প্রাপ্ত হন, এই চোখ উৎপন্ন হয়, এই চোখের মাধ্যমে কেবল এই অজানা রহস্য, এই অজানা, আমার আপনার অজানা, জানার অতীত, জ্ঞানের অতীত, এই চক্রবাল বা লোকভূমি সম্পর্কে সম্যক সম্বুদ্ধগণ স্বয়ং প্রত্যক্ষদর্শী হন, অবগত হন। সে কারণে সম্বোধি লাভ করার পরে তারা এই বুদ্ধ চক্ষু মাধ্যমে, দিব্য চক্ষুর মাধ্যমে, বুদ্ধ চক্ষুর মাধ্যমে বলুন, প্রজ্ঞাচক্ষু, সবই তো বুদ্ধের উৎপন্ন হয়। এইভাবে এই চোখের মাধ্যমে বুদ্ধগণ এসব বলতে পারেন। তো আজকে এই আলোচনা আর বৃদ্ধি করতে চাই না। আশা করছি অনেকের এটা উপকারে আসবে। যদি আরও কোনো প্রশ্ন থাকে, এর উপরে কোনো জিজ্ঞাসা থাকে, কৌতূহল থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। যত প্রশ্ন করবেন গুছালো জানার উদ্দেশ্যে, তত আপনি সমৃদ্ধ হবেন, এটাই নিয়ম। তো আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাব্বে সত্তা সুবিধা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।